এইরকম আচারি ছোলার ডাল ঝিলে রান্নাঘর ছাড়া কিন্তু আর কোথাও পাবে না। আর এইটা একবার যদি কাউকে করে খাওয়াও, সে তোমার নাম তো বারবার করবেই, তার সাথে বারবার খাওয়ার আবদার করবে। আর একবার এই ছোলার ডাল বানিয়ে ফেললে সকাল থেকে রাত অবধি কিন্তু খাওয়ার কোনো চিন্তাই থাকবে না। এক ডালেই ভাত রুটি সমস্ত কিছু খাওয়া হয়ে যায়। নামেই বুঝতে পারছো আচারি ছোলার ডাল। আচারি মশলা বানাতে হবে, তার জন্য একটা ফ্রাইং প্যানে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে আর মেথি ভালো মতো করে রোস্ট করে নিয়েছি। আর এইদিকে মোটা মোটা যে কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে হবে। আমার কাছে এগুলোই ছিল, তোমাদের কাছে যদি আরও সুগন্ধি মোটা মোটা লঙ্কা থাকে সেগুলো দিয়ে কিন্তু এই ছোলার ডাল মারাত্মক টেস্টের হয়। তো ভেতর থেকে ভালো মতো করে লঙ্কার বীজগুলো ফেলে দিতে হবে, তাহলে ঝালটা সম্পূর্ণভাবে চলে যায়। আর যে আচারি মশলাটা বানিয়েছি সেটাও মিক্সিং জারে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তার সাথে ওই মিক্সিং জারেই আমরা একটা গোটা টমেটো সেটাকেও পেস্ট করে রাখবো। এই গুঁড়ো মশলা থেকে 1 চামচ বাদ দিয়ে বাদবাকি সম্পূর্ণ গুঁড়ো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ আর তার সাথে লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখলাম। যদি লেবুর রস কম পড়ে তাহলে সামান্য জলের ছিটা দিতে পারো। এইবার এই কাঁচা লঙ্কাগুলোর মধ্যে পুর ভরার পালা। আমি সাধারণত বাড়িতে যে কাঁচা লঙ্কা থাকে সেটা দিয়েই বানাই। রাতে রুটি দিয়ে খেতে দারুণ লাগে, কারণ কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা সম্পূর্ণ ডালের মধ্যে যায় আর মারাত্মক আচারি একটা সেন্ট আসে। তো এইভাবে লঙ্কাগুলো পুর ভরে রেখে দিলাম আর কিছুটা মশলা আলাদা করে রেখেছি। আমাদের প্রথমে পেঁয়াজ লাগছে 2টো, সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ ছোলার ডাল, চাইলে আগে ভিজিয়ে রাখতে পারো, তবে আমি ভুলে গিয়েছিলাম তাই ভেজাইনি, ডিরেক্ট ইউজ করব। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যেই ডিরেক্ট তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর ওর মধ্যেই ভালো করে ধুয়ে রাখা ছোলার ডাল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল আর লবণ। এইবার হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, ওই যে আচারি মশলা সেই মশলার 1 চামচ, আমি রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4টে মতো ভালো মতো করে সিটি মারতে হবে। আমি কিন্তু এই ডালটাকে আগে থেকে খুব বেশি তেল দিইনি, ফোড়নের জন্য একটু ঘি তেল মিশিয়ে ইউজ করব। ছোলার ডাল যেই না বানাতে দেখেছে তাই তার আবদার সকালবেলাতেই যে পরোটা বানাতে হবে। তো তার জন্যই নরম তুলতুলে যে ময়দার পরোটাটা হয় সেটাই বানিয়েছিলাম। এই পরোটাটা দিয়ে খেতে তো মারাত্মক লাগে, তবে ভাতের সাথে শাঁকা পাঁপড়ের সাথে কিন্তু দারুণ লাগে, আর রাতে রুটি দিয়েও বেশ জমজমাট। তো এই পরোটাটা বানিয়েছিলাম শুধুমাত্র ওর জন্যই, কারণ এটা সাধারণত আমি দুপুরে ভাতের জন্যই বানাচ্ছিলাম, তবে ও বললো সেজন্য বানিয়েছি। আর পরোটাটা আমি ময়দা দিয়ে বানিয়েছি আজকে সকালে, একদম নরম তুলতুলে হয়েছিল। তোমরা ছোলার ডালের সাথে কী কী খেতে পছন্দ করো জানিও অবশ্যই। ছোলার ডাল কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেটে নিয়ে একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এতে কিন্তু আলাদা করে আর কোনো রকম তেল দেব না, একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব যাতে একটু থকথকে ভাব আসে। জলটা হালকা করে একটু বেশি হয়েছিল তার জন্য। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি আর 1 চামচ মতো ঘি নিয়েছি। তার মধ্যে প্রথমে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সেই আচারি লঙ্কাগুলো যেগুলো ছিল সেগুলোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। একটু বেশ ফটফটা রং চলে আসবে, ততক্ষণ একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেবে, দেখবে মশলাটা যেন বেরিয়ে না যায়। এরপর আদা কুচি, রসুন কুচি, সেই যে মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো করে আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে চাইলে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি আর দেইনি। ব্যাস, আমাদের ফোড়নের জন্য মশলা, আচারি মশলা একদম রেডি। এবার ডিরেক্ট এটা ডালের উপর ফেলে দিলেই তৈরি আমাদের আচারি ছোলার ডাল। এই ছোলার ডালটা মারাত্মক টেস্টের হয়, আমি যতবার বানিয়েছি সবাই খুব নাম করেছে আর আমার নিজস্বও খুব পছন্দ। তো ছোলার ডাল তো আমাদের রেডি হয়ে গেছে, এদিকে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। ভালো করে পরোটাগুলো মেখে রেখেছিলাম যাতে বেলতে কোনো রকম অসুবিধা না হয়। আর পরোটাগুলো এত সুন্দর নরম তুলতুলে হয়েছিল। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে মুখ চোখগুলো বেশ ফোলা ফোলা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। কালকে রাতে না ঘুমটা ঠিকঠাক হয়নি, সেজন্য মুখ চোখগুলো ফুলে গেছিলো। ও সকালে উঠেই বলছে যে কি হয়েছে, তাই বললাম ঘুমটা ঠিকঠাক হয়নি, তো সেই জন্য হয়তো তোমাদের একটু অড লাগতে পারে। আর আমাদের কিন্তু ছোলার ডাল একদম রেডি, আর তার সাথে সকালের ব্রেকফাস্টের জন্য পরোটাও রেডি। এই ছোলার ডালটা দুপুরে আর হবে না, রাতের জন্য রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। পরোটাগুলো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। তো চলো
চলো তাহলে এবার সার্ভ করে নেই, দিয়ে সকালের ব্রেকফাস্টটা একদম রেডি করে নেই। আর এই আচারি লঙ্কাগুলো কী যে দারুণ লাগে খেতে, যারা আচার খেতে পছন্দ করো আর তার সাথে ছোলার ডালের এই কম্বিনেশনটা জাস্ট একবার ট্রাই করে দেখো, আমি বলছি তোমাদের প্রেমে পড়তে বাধ্য। কেমন লাগলো